আসসালামু আলাইকুম। প্র্যাকটিক্যাল এস্টিমেট অ্যান্ড কস্টিং সিভিল ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার স্বাগতম। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা কীভাবে এটা টোটাল ভলিউম বের করতে হয় সেটা আমরা দেখিয়েছিলাম। আমরা যেটার যেই শর্ট কলাম বলেন বা পেডিস্টাল কলাম বলেন, যে কলামে আমরা এই টোটাল যে কাস্টমের যে ভলিউমটা আসবে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের এই PC4 কলাম ছিল। এই যে আপনারা যদি আবার একটু দেখেন, এই যে আমরা এই কলামের হচ্ছে পেডিস্টাল কলামের অথবা শর্ট কলাম যাই বলেন না কেন, এটা হচ্ছে আমরা কাস্টিংয়ের যে ভলিউম সেটা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। আমরা লাস্ট ক্লাসে এটা শুধু বলুন যে আজকে আমরা এটা দেখবো হচ্ছে রেশিও, মানে আপনার কতটুকু সিমেন্ট লাগবে, কতটুকু লাগবে, ঠিক আছে? তার আগে হচ্ছে আমাদের একটা রেশিও লাগবে। আমাদের রেশিওটা কত আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আমার কাছে যে একটা ড্রয়িং আছে, ঠিক আছে, যিনি স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যিনি আছে, তিনি আমাকে সবগুলো ইনফরমেশন তিনি আমাকে দিয়ে দিয়েছেন। আমি যদি আমার একদম ফ্রন্ট পেজে যাই, দেখেন এটা হচ্ছে আমার একদম ফ্রন্ট পেজ। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পেজ। আপনারা যারা কাজ করতেছেন অথবা অভিজ্ঞতা বেশি তারা সবাই অবশ্যই জানবেন এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পেজ। এই পেজটা নিয়ে আমি আপনাদেরকে ডিটেলস আস্তে আস্তে আলোচনা করব। দেখা যাচ্ছে যেখানে যেটা প্রয়োজন হয় সেখান থেকে একটু একটু করে নিয়ে নিয়ে আলোচনা করব, তাহলে দেখবেন এই সবটা পেজের আলোচনা হয়ে যাবে। এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আপনার হচ্ছে যে রেশিও, মিক্সচার যে রেশিও সেটা। এই যে আপনারা যদি এখানে একটু তাকান তাহলে আমাদের এখানে দেখেন মেটেরিয়ালস দেওয়া আছে। এই যে মেটেরিয়ালস যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে এই যে হচ্ছে মেটেরিয়ালস। এখানে আমার রেশিও কত, 1:1.5:3। আমি এটা একটু লিখে নিই, 1:1.5:3, ঠিক আছে? আবার একটু ভালো করে দেবেন, এটা হচ্ছে মেটেরিয়াল রেশিও। তাহলে এখন আমি হচ্ছে আমার যে কলামটা রয়েছে সেটা একটু যাই। আমরা যে কলামটা বের করছিলাম, এই যে এটা। এখন এটাতে কতটুকু লাগবে, অ্যাকচুয়াল যে পরিমাণ সিমেন্ট, স্যান্ড, পাথর, ঠিক আছে, এই সবগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বের করে দেখাবো। তাহলে চলুন। একটা জিনিস মাথায় রাখবেন, আমাকে এখানে যেটা দিছে সেটা হচ্ছে প্রথমটা দিচ্ছে আমার সিমেন্টের রেশিও, ঠিক আছে, মানে 1 বস্তা মানে 50 কেজি, ঠিক আছে। তারপরেরটা হচ্ছে স্যান্ড, তারপরে হচ্ছে স্টোন। এইভাবে হচ্ছে আমার রেশিওটা দেওয়া হয়েছে। যদি দেখেন এই রেশিওটা যদি দেওয়া হয় তাহলে সর্বপ্রথম আমাকে এই রেশিওটাকে যোগ করতে হবে। কেন যোগ করতে হবে সেটাও আমি অবশ্যই বলবো। তার আগে একটা জিনিস করতে হবে, এটা তো হচ্ছে আমি শুকনো অবস্থায় পাইছি। এটাকে যদি আমি কি ড্রাই করি, ড্রাই জিনিসটা সবাই আশা করি বুঝেন। যদি ড্রাই করি, ঠিক আছে, তাহলে এটাকে মিক্সচার, যদি মিক্সচার হয় সেই জিনিসটা আমাকে কী হবে, ড্রাই হয়ে যাবে, ঠিক আছে। আমি এটাকে মিক্সচার করব, ঠিক আছে, তার জন্য আমাকে এটাকে অবশ্যই ড্রাই নেওয়া লাগবে, ঠিক আছে। যদি নেই তাহলে সেটা হচ্ছে আমি 1.54 দিয়ে গুণ করবো, 127 সেফটিকে ইন্টু 1.54 দিয়ে হচ্ছে আমি এটা গুণ করব। এই 1.54 আপনি যা কিছুকে আপনি ড্রাই করেন, আপনি মনে করেন আপনি সিমেন্টে বের করেন, প্লাস্টার সেন্ট বের করেন, কাস্টিং বের বলে যাই কিছু বের করেন কেন, সব কিছুর জন্য আপনাকে 1.54 দিয়ে গুণ দিতে হবে। যদি আমি এটা গুণ দেই তাহলে আমার আসবে হচ্ছে 127 ইন্টু 1.54 মানে হচ্ছে 195.58। আমি এটাকে রাউন্ড ফিগার করে 196 লিখছি। এখন এটা আমার ড্রাই হয়ে গেছে। এখন আমার রেশিওটাকে যোগ করা লাগবে। রেশিও যে যোগ কর সেটা হচ্ছে 1 যোগ 1.5 যোগ 3। যদি যোগ করি 3 একে 4, তাহলে হচ্ছে 5.5। তাহলে এখন আমি সিমেন্ট বের করব, আমার কত ব্যাগ সিমেন্ট লাগবে। যদি আমি সিমেন্ট বের করি, সিমেন্ট যদি আমি বের করি তাহলে দেখবেন হচ্ছে আমার যে আমি ডাইটা পাইছি 196 ভাগ হচ্ছে, আমি রেশিও দিয়ে ভাগ দিব। রেশিও দিয়ে ভাগ দেওয়ার পর এখানে আমার একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আমার এটা রেশিও কত ছিল 1, তাহলে ইন্টু 1 হবে, ব্র্যাকেট দিলাম,
যদি এটাকে আমি যদি মনে করেন এটাকে যদি আমি এইভাবে নেই, তাহলে এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমার আপনার থাকবে হচ্ছে বেগে কনভার্ট করতে হবে। তাহলে 1.25 দিয়ে গুণ দিতে হবে। যদি আমি এটাকে এটা দিয়ে গুণ দিই তাহলে দেখেন একটু কত আসে, 196 ভাগ 5.5 ভাগ 1.25, 28.50 ব্যাগ আসতেছে সিমেন্ট। তারপর যদি আমি আপনাকে সেন্ট বের করি ঠিক সেমভাবে, ঠিক আছে, আমি এটা একটু কপি করে নিয়ে আসি। আমার যে সিমেন্ট ছিল, সিমেন্টের রেশিওটা ছিল 1.5। এখান থেকে শুধু এটা হবে না, কারণ এটা তো আমাকে সিফটিতে বের করা লাগে, আমি ব্যাগে নিব না এই জন্য। তাহলে আমি পাবো হচ্ছে 196 ভাগ 5.5 ইন্টু 1.5, তাহলে হচ্ছে 53.63 সেফটি। এখন আরেকটা জিনিস দেখবেন, স্টোন। আমি এখানে একটা কী করবো, স্টোন বের করব। যদি আমি স্টোনটা বের করি তাহলে নর্মালি দেখেন আমার এখানে যে সিমেন্টের যে রেশিওটা ছিল, স্যান্ডের যে রেশিও ছিল এটা ছিল 1.5, এটা ডাবল হচ্ছে স্টোন, তাহলে আমি এটাকে নর্মালি 2 দিয়ে গুণ দিলে হয়ে যাচ্ছে। অথবা আপনারা এইভাবে ভেঙে ভেঙে আপনারা বের করতে পারবেন। আমি এটা যেভাবে যদি সেভাবে বের করতে পারি, কিন্তু আমি তাড়াতাড়ির জন্য এটা 2 দিয়ে গুণ দিয়ে দিচ্ছি। আপনি এটা বের করবেন ইন্টু 2, 106.90, 106.90 সেফটি। এই হচ্ছে আমার টোটাল। আমি যদি কলামটা যদি আমি কাস্টিং করতে চাই, যদি আমি আবার দেখি, যদি আমি কলামটা কাস্টিং করতে চাই তাহলে আমার টোটাল কত ব্যাগ সিমেন্ট লাগবে? টোটাল আমার হচ্ছে 28 ব্যাগ সিমেন্ট লাগবে, হচ্ছে 53 সেফটি হচ্ছে আপনার স্যান্ড লাগবে, আর স্টোন লাগবে হচ্ছে 106 সেফটি। এটা অবশ্যই 3/4 ইঞ্চি স্টোন লাগবে, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবেন, অবশ্যই এটা লাগবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।